শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর বর্তমানায় আবির শ্রীচরণে কোটি কোটি ভক্তি কাট করৌরি আজি 5 তারিখ মার্চ মাহার বুধবারের দিন হান আজি 7 ঘটিকায় মর নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠর দিন হান মি পূর্বে ঘোষণা করেছিল যে আজি মি শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে হান করে নাতো কারণ আহের 7 তারিখ মার্চ মাহার 7 তারিখে তো শ্রীমদ ভগবত গীতা মহাযজ্ঞ প্রবচন মহাযজ্ঞ আহান আরম্ভ হইতই পাথারকান্দির শহীদ সুদেষ্ণা সিংহ গীতান যে জাগাহানার যেহানরে আমি কুরুক্ষেত্র হান বলে পারিয়ার যে পেট শহীদর রকত পরেছে নিজ যাত্রানরে সমাজসাররে পালকরানিকা বলিয়া শহীদ সে শহীদ সুদেষ্ণা যে জাগাহানার নিজরে প্রাণহান ধান করেছে জাতরকা বলিয়া ও জাগাও হান বিলবাড়ি কুরুক্ষেত্র মহাতীর্থ হান ওহানার আহের কালী বৃহস্পতিবার তার পরদিনের শুক্রবার শ্রীমদ ভগবত গীতা মহাযজ্ঞ আরম্ভ হইত এহানার সানাত খানি অতারানি মনিয়া মি আজি শ্রী শ্রী চৈতন্য ভাগবত থান পাঠ না করতে বলেছিল 7 ঘটিকার মি পাঠ হাবির মুঙ্গানার আহে নাল্লু এবাকা প্রায় 9টা বাজে 2 ঘন্টা দিলই তথাপিও আমার এখান যেহেতু ফেসবুক পেজ চান ইউটিউব আছে হাবিয়ে পিছিয়ে দেউছে ইতারা হানতে হঠাৎ 6 ঘটিকার সময় যে গিরজ্ঞ আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদর বর্তমান সহসভাপতি এবং ওদিনকার দিনের 1996 ইংরেজি রেললিগত যে পেজ সুদেষ্ণারে গুলি করেছিল প্রত্যক্ষ ছাত্র নেতা হইয়া আন্দোলন করেছিল সুভাষ সিংহ বর্তমানে গিরক সমাজসেবী এবং গিরকর গীতানক আমার ভাষা শিক্ষিকা গিরকর ঠৌরাঙে গিরকর সিজিলে পল্লাকার শহীদ সুদেষ্ণার মহাযজ্ঞর প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় শহীদ সুদেষ্ণার স্মৃতিচারণের মধ্য দিয়া ভাষা সংগ্রামী বুলেটিন জিয়র হাব্বিরে সম্বর্ধনা দিয়া এবং ভারতের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্বরে নিমন্ত্রণ করিয়া যেহেতু বাংলাদেশের মানুষ বর্তমান পরিস্থিতিতে আমি আনে না লাং উহানক আমি দুঃখ প্রকাশ করিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ত্রিপুরার ডক্টর সুশীল সিংহ গিরক উপস্থিত থাইতই আমার অতিথি হিসাবে বনবীর সিংহ গিরক পিলু সিংহ প্রতাপ এবং আরাকো আমার নিমন্ত্রিত অতিথিরে প্রতাপগড়র সুভাষ গাগাসি আরাকো 7 পরগনার বাবুন বুলেটিন জিয়ট এবং ভাষা সংগ্রামী কুলচন্দ্র সিংহ আমার বুলেটিন জিয়ট হাব্বিরে আমি পল্লাকার দিনে আনার সম্বোধনার মাধ্যমে
শহীদর আবাস আন্দোলনের স্মৃতিচারণের মাধ্যমে যজ্ঞ আরম্ভ করতাম এর অর্থ ফুয়া তাই সুভাষ সিংহ গিরক এবং গিরকর গড়ে যেহেতু গীতা পাঠে হান গিরকে নিজের গর্গত করলে হবা যেহেতু নিজে আয়োজন করেছে এবং হাব্বির সহযোগিতা হাব্বিরে নিমন্ত্রণ করিয়া উপযুক্তভাবে গিরকে কর্মহান করার উবাসে এবং নিয়ামপাড়া সমস্ত পরগনাগর হাব্বি মানুরে নিমন্ত্রণ করিয়া ব্যক্তিগতভাবে সাহসা হাল্ল উবাসে যে সাথে ভাষা আন্দোলনে শহীদ গো অনাল্ল গুলিনা হাসে হাইহান কিন্তু ভাষা আন্দোলনে সুভাষ সিংহর অবদান আমি কোনোদিনও পাহরে নোয়ারিয়ার গিরকে আজিকার গীতাযজ্ঞে এ মহান দায়িত্ব আনিয়া কর্মহান করে দের ওয়ানকা সমগ্র মণিপুরী সমাজ তথা শ্রীকৃষ্ণ চৈতন্য ভারত সংঘর ভারত বাংলাদেশের পক্ষত গিরকে আমি থাকাত করলাম তো আজি হঠাৎ গিরকে কালিতে পুরু কর্মহান বলতে গিরকর বহকাগ সিরিয়াস ওয়া আমি এবাকা হসপিটালের তো অনিল রাজকুমার মি তার লগে দেখা করিয়া আমি নার্সিং হোমে এডমিশন করিয়া আইতে আইতে মোটা সমীহান দিলই এবং গিরক কর্মহানার তো ফিঠে দে না শেষতই বিপদের দিনে হেয়ার প্রভুরে নাম প্রভুর সেবা নিয়ম করানি হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়া আমি নিয়মপাড়া টেনশন হানাত দিন কাটাইলাম যে পৈলাকার দিনে আমি অন্য জায়গাতেও করানি নামনি আর কারণ সুদেশনার রকত যে পরেশপিত্ত সুদেশনার আগগ যজ্ঞ করানি মনা ছিলাম যাই হোক সুদেশনার কৃপায় সাধু বাবার কৃপায় বৈষ্ণবের আশীর্বাদে আমার কর্মহান বিলবাড়ির যথাসময়ে ওয়াজি তৈয়া এবং নির্ধারিত অনুষ্ঠান প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় বিলবাড়ি তৈতই এর সম্পূর্ণ দায়িত্ব সুভাষ সিংহ গিরকে নিয়ে আসেগা মহা পরিবারের বিপদর হারিগত গিরকে দায়িত্ব এখন পালন করত আশ্বাস দিল এবং খালপার পরগনার পুন্দরীক্ষা কইগা যে জায়গা জরমসে আমার খালপার পরগনার পুন্দরীক্ষা কইগার বংশর মালঠেবগ আমার যে ঘরে আমি সুভাষ শর্মা এই গা গিরকর মালঠেবগ বলিয়া ওগত ৮ তারিখে বনবীর সিংহ গিরকর পরিচালনায় সমস্ত সাত পরগনা এবং বিভিন্ন জায়গার মানুষের নিমন্ত্রণ করিয়া আমার অতিথি হিসাবে কাকেই পত্রিকার কর্ণধার কৃষ্ণমণি সিংহ দাদাগির করে আমি ওদিনকার অতিথি আগ করেছি অনিল রাজকুমার গাছি প্রভাসকান্তি দাগাছি এবং পরগনাগর বিশিষ্ট মানুষে আমি নিমন্ত্রণ করেছি যেহানা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পাঠ করতাই তাই বিলবাড়িতে অনিল রাজকুমার ব্রজগোপাল সিংহ এবং খালপাড়ার পুণ্ডরীক্ষা কেগার মালটেপে পাঠ করতে তাই মধুমঙ্গল সিংহ ধর্মনগর তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় কমলাকান্ত সিংহ নারায়ণপুর যদি গরমাং সিং এদিক সেদিক করু তাহলে পাঠ করে এদিক সেদিক আহার ওইতই তৃতীয় দিনে কসুবাড়ি শহীদ সুদেশনা যে গাঙ্গারাজ জরমসে হনাত আমার তা পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় পাঠ হইত যেহানাত আমি নিমন্ত্রিত অতিথি হিসাবে ব্রজগোপাল সিংহ আগরতলা কমলপুরের দাদাগির করে আমি অতিথি হিসাবে আর একও বিশিষ্ট ব্যক্তিবর্গ আমি নিমন্ত্রণ করতাঙ্গাই আমার পরগনাগর হাব্বি জায়গাতে হাব্বি রাখবি ডাহে নারিয়ার ওখানে আমি বিভিন্ন জায়গাত বিভিন্ন অতিথি ডাহেছি যেহানাত ভাষা সংগ্রামী বর্তমান রাধা মাধব সেবা পূজা কমিটির সাধারণ সম্পাদক নির্মল সিংহ গিরকে পঞ্চম অধ্যায় পাঠ করত ষষ্ঠ অধ্যায় পাঠ করতই তাই আমার শিবগোপাল সিংহ বিক্রমপুর সাধু বাবার গাঙর তারপরে
আমার অনুষ্ঠান তিনখাল যেপে একাদশীর দিনে যেহেতু দিন ভোজন নেই আনতে আমি এক গটিকায় 7 নম্বর অধ্যায় এবং 8 নম্বর অধ্যায় পাঠ করা নিয়ত জেহানাত পাঠ করতে তাই আমার আমার সয়ারণ বিক্রমপুরের সয়ারণের কৃপা সিন্ধু চ্যাটার্জি এবং ভানু সিংহ শিবরফুল এর আমার 4 নম্বর প্রোগ্রাম হান ওয়ানার 7-8 নম্বর অধ্যায় পাঠ হইত তারপরে দ্বাদশীর পারণ ব্যবস্থা করা নিয়ে এবং উহানাত আমার উনাম গ্রামে পিলু সিংহ প্রতাপ গিরকর পরিচালনায় ওইতই জেহানাত পাঠ করতে তাই নিতু সিংহ গিরক হিঙ্গালা 12 মানস সিংহ গিরক মি নিজে 10ম অধ্যায় মি পাঠ করত 9ম অধ্যায় নিতু সিংহ দাদা গিরকে পাঠ করত 12 নম্বরে গকিলাক গাঙে শ্রী শ্রী রাধারমন ব্যানার্জি মালঠেপে আমার পৈলাকার সভাপতি রাধারমন ব্যানার্জি এই গাগিরকর মালঠেপ গো মোর গুরুদেব উপায় গীতার 11 অধ্যায় পাঠ করতে তাই ব্যাসমুনি সিংহ জামিরালা বিশিষ্ট পণ্ডিত গো ইসালফা গো এবং শিক্ষাবিদ গো তৎসঙ্গে চৈতন্য ভাগবত সঙ্গে সহসভাপতি আসাম স্টেট কমিটির গুয়াহাটির কপালকুণ্ডলা দিদি গীতানকে 12 অধ্যায় পাঠ করত 13 দিনকার দিনুহান 13 তারিখে 13 দিনকার দিনুহান 13 দিনকার দিনুহান 13 তারিখে পাঠ করতে তাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সঞ্জু সিংহ গকিলা 12 আমার নোয়া পাঠক উডামগাঙ্গর সুজিত সিংহ গিরক অহান বুজনারির ব্যবস্থার মাধ্যমে কাটাবাড়ি গাঙে হইতই 14 নম্বর দিনুহান 14 তারিখে পাঠ করা নিয়তই তাই 15 নম্বর অধ্যায় 12-16 নম্বর অধ্যায় 15 নম্বর অধ্যায় পাঠ করতে তাই জুলন সিংহ বিলবাড়ি 17 নম্বর 16 নম্বর অধ্যায় পাঠ করতে তাই রানা শর্মা কৈলাসর আমার যজ্ঞগল অমৈতইতা নালিবাড়ি গাঙে আমার ঘরে যেহেতু মিও বিটাগত গীতা পাঠা হান করানি মনাউরি হানতে আমার গীতাগত 17 নম্বর অধ্যায় পাঠ করতে তাই অনিল কৃষ্ণ রাজকুমার এবং 18 নম্বর অধ্যায় পাঠ করতে চাই সুবল সিংহ হালালি ওদিনুহান বিশিষ্ট অতিথি হিসাবে আমি ব্রজমোহন সিংহ গিরক আগরতলা 12 মেজর প্রফুল্ল সিংহ গিরকরে আমি নিমন্ত্রণ করেছি তার সঙ্গে সাহিত্য সভার সাধারণ সম্পাদক মণিকান্ত সিংহ এবং আর ব্যক্তিত্বরে আমি বার্তন করেছি যেহেতু আসামে আমার এখান চলের আনতে ত্রিপুরার অতিথি আমি নিমন্ত্রণ করার চেষ্টা করেছি এবং এখানোর সম্পূর্ণ সহযোগিতায় বুরুঙ্গাগাঙ্গর মনীন্দ্র ননীগোপাল বিক্রম উনামগ্রামর সুজিত গাছি আমার ভূতেশ্বর গাছি গকিলাগাঙ্গর নবকুমার সিংহ আমার সঞ্জু অরুণদা কাটাবাড়ির শশী আমার শম্ভু কাকা এছাড়া বিভিন্ন ব্যক্তিত্ব প্রতাপগড়ের মানুষ আমি যেটা পারিলু তার সেবা করা নিকাউবাস তো আমার যজ্ঞ কালিথাইয়া মহাযজ্ঞ আরম্ভ হইত গিরিথানি এহার আমার সমাজে পৈল্লাকার এমনি গীতা পাঠ আমি করেছি হাইহান গীতা যজ্ঞও করেছি হাইহান কিন্তু প্রবচনের মাধ্যমে 18 অধ্যায় গীতা গাঙে গাঙে প্রচার করা নিহান আমার সমাজের ইতিহাসে পৈল্লা অরহান ধারাবাহিকভাবে আমি প্রথম অধ্যায়িত্ব 18 অধ্যায় পেয়া লাইভ দিতাঙাই লাইভ টেলিকাস্টের মাধ্যমে হাব্বিরাং ফৌকরানি চেষ্টা করতাঙাই এবং বিভিন্ন জায়গার আমার যেটাই শ্রীমদ্ ভগবত গীতা ধর্মগ্রন্থ ভক্তি করানি মণিতারা শ্রদ্ধা করানি মণিতারা তানো নীরবে
যাহাতে গুয়াপানা কিতা কিতিল মালটেপত নাজিবাঙ্গা গুয়াপানা খানা খানা এবং মালটেপত নামহান চলাকালীন অবস্থায় চা পেনার ব্যবস্থা আমার তা নেই তৈ গুয়াপানা খানার ব্যবস্থা নেই তৈ কারণ এটা সম্পূর্ণ গীতা পাঠে নিষেধ তৎসঙ্গে ইয়ারি দেনার ব্যবস্থা সম্পূর্ণ মৌন ব্রত পালন করানের হেসা করিয়ার এবং তৎসঙ্গে ফ্রিজের থান যে হান যাহাতে কোনো মালটেপে আমি চেয়ারের ব্যবস্থা না করতাম হয় কোনো যদি চেয়ারে সারা বহেনার তারাও তাহলে মালটেপর বাহিরে আমার চেয়ারের ব্যবস্থা হইতই কারণ গীতা পাঠ যে পেতই ওয়ানার তো উচইয়া কোনো বনার নিয়ম নেই এবং ইয়ারি দেনার কোনো নিয়ম নেই বার নিত্যানন্দ স্বরূপ ফিজেত নামসা এটা হাব্বি মানিয়া মালটেপত জানা যাহাতে কর্মকর্তা ওর মনোবাঞ্ছা পূরণ না শ্রোতা ওর মনোবাঞ্ছা পূরণ না এবং যজ্ঞগর মাহিত্যহান কামে লাগান আমি সামাজিক ফিজেত ছাড়া যে সাদে মিয়াঙর লুঙ্গি হেলা গিয়া আমি মালটেপত সমান আর উসাদে খ্রিস্টানর পেন্থান পিদিয়াও সমানি নিয়ম নেই কারণ আমি যে হান পেন্থান পিদিয়ারে হান খ্রিস্টান কালচার হান এবং লুঙ্গি যে তা পিদিয়ারে তা গাঁওগুলোক এই কালচার আমি যদি মাহামগুলোক এই কালচার ওয়ানরে যদি না বলি আমি তাহলে খ্রিস্টানের কালচার ওয়ানরও না বলতে হয় কারণ খ্রিস্টানের প্যান্ট পিদিয়া হমাপার তারা তানুর ধর্ম অনুষ্ঠানে কিন্তু তানু কোনোদিন হান আমার ফেসমান পিদিয়া কোনোদিন গির্জাত না জিতার আগা তানু যদি আমার ফেসমান পিদিয়া না জিতার আগা তাহলে আমি তানুর প্যান্টান পিদিয়াও মালটেপত আনার নিয়ম নেই আত্মসম্মান জাতর মান ইজ্জত সম্মান জাতখানোর গৌরব করানি এহান পল্লা গীতা পাঠর পল্লাকার নিয়ম হান তাই আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবতসঙ্গ আন্তর্জাতিক সংগঠন গো নিয়ম নীতি মানিয়া চলের গো সমাজরে উপযুক্ত পতাও সংস্কার হান সংস্কৃতি হান ধর্ম হান হিকানিকা বলিয়া আমি এ আয়োজনে হান করেছি হানগিরি থান আমি কারাং তো ধন্নামা গেছি আমি কারাং তো বাউন্ড করিয়া কোনো গরান্ত রূপানিকল ধন সম্পত্তি দাবি করিয়া আমি কোনো গরান্ত আমি কর্ম এটা না জুতেছি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবতসঙ্গ যত কর্ম করিয়া গেছে গা যেটাই আমারে বানা পিয়া আমার কর্মহানরে বানা পিয়া যেটাই আমারে প্রেম দান কর্তারা ধন হিসাবে বাক্য হিসাবে বিভিন্নভাবে ওতালয় আমার ডাঙর ডাঙর কর্মতা চলিয়া যার গাথা আমি বিনারসিতে ফ্লাট রিলিফর পয়সা দিছিলাম বিনারসিতে নোয়ারাপানির পয়সা দিছিলাম কর্মজন্মতাও করিয়া যার গা আন্তর্জাতিক ধর্ম সম্মেলন হান আমার তাও ইয়াগেল গা যে হেনাত আমার তা বিনারসিতে আমি সম্পূর্ণ হিসাব নিকাশ দিয়া হুদা প্রেম বিখ্যালো আমি কর্ম করিয়া দিয়ার গা ওয়ানার গোসনার ভরসা করিয়া আমি কর্মতা করিয়া তাই সমাজের প্রতি আমার হুদ্দাখান জিনিসান আমারে দিবাং কুংহান বলে যাহাতে নাম সানাপি দিয়া ফেসৌ নাপি দিয়া আমার মালটেপগত প্রভুর নাম মান হুনানিত না হেরিবা না মান হুনাত আইতে গেলে গা নিয়ম নীতি খানি আছে গীতাখানা যেটা মাতেছে ও নিয়ম নীতিটা সম্পূর্ণভাবে মানিয়া আহানির কামি হুদ্দা মাগিয়ার তা কারণ তো আমি ধন না মাগিয়ার জন না মাগিয়ার কোনো কিছু না মাগিয়ার কারণ আখ্যান জিনিস মাগিয়ার হান শুদ্ধ ভক্তি হান এহানা যাহাতে আমার তা কোনো অভাব না তাই প্রত্যেক কর্মকর্তা যেটা আছি হাব্বিরে এবং প্রত্যেক ঘাঙে যে হান অনুষ্ঠান হইতে ইউহানা যে সাথে আন্তর্জাতিক ধর্ম সম্মেলনে কোনো মালটেপে প্যান্ট পিদিয়া সমানবার ছিলা ও অস্তিত্বহান আমি রক্ষা করার চেষ্টা করি আমি কারো গালিয়া মাতিয়া রান্না করি নিজর ধর্মহান নিজে আচরণ করানি তো আমি এটা আমি অনুষ্ঠানে হান জুতেছি
এহানা যে গাঙানা জুতেছি ও গাঙানার এবং যে পরগনাগত জুতেছি ও পরগনাগত সার্বিক চান্দা কালেকশন এর সাথে ধনর কোনো লেনদেন আমার তা নেই এবং কোনো যদি বানাপিয়া আয়া দিতারাগা বা আমারে সাহায্য কর্তারা ওটা আমি ফেসবুকের মাধ্যমে প্রকাশ করে দিয়ার গতিকে আমার সাথে বিরাট ধনর সম্পদ আমার নেই যেহানি পারিয়ারও আনিল আমি উবাসি আশা করি আর যেটা শুদ্ধ মনে কৃষ্ণ নাম গীতাহান হুনা তাই তাই তানুরে সেবা করানির মতো পরিবেশ হারলো আমি চেষ্টা করতাম তো কোনো কোনো করা রাজনৈতিক সামাজিক গাঙ্গর দলাদলির কোনো কৌলি থাইয়া থাইলে উহার আপাতত এ বিষয়ে হেনাত না বরানিকা কে শুদ্ধ গীতাযোগ্যগত এ ব্যাপারে কোনো চিন্তাধারা না করানিকা আমি ভারে ভারে ভক্তিকাত করি অতএব আজি আমি মহাযজ্ঞগত আমি সালসি আমারে বাংলাদেশের মানুষ চেইতারা আগরতলা ত্রিপুরা বিভিন্ন মানুষ চেইতারা আমার প্রতাপগড়ের মানুষ আমি যেহেতু ডাঙর জাগাহানর মানুষ বলিয়া দাবি করিয়ার যেহেতু জনসংখ্যা নিয়াম অতএব আমার জাগাহানর মানুষ তাই বিভিন্ন জায়গাত গিয়া নিজরে প্রতিষ্ঠা করিয়া প্রতাপগড়ের মান সম্মান রক্ষা করেছি গত কইয়া আমি যাহাতে প্রতাপগড়ের বিভিন্ন মাল্টে পেতে যে বাকা গীতাযোগ্য হলো জিতাঙাইও বাকা যাহাতে আমার ফিজেট আমার আচরণ এটা আমি জিজ্ঞা করিয়া প্রতাপগড়ের মান সম্মান এহান বজাই থনার কা হাব্বিয়ানে সহযোগিতা করানিকা কোটি কোটি ভক্তি কাজ করুন বৈষ্ণবগিরি গীতানি সমাজ ঐক্যতা একমাত্র ধর্মীয় আচরণ ধর্মীয় বক্তব্য ধর্মীয় কৃষ্টি ধর্মীয় প্রচারের মাধ্যমে সমাজ ঐক্যতা সম্ভব অন্য কোনো মাধ্যমে সমাজ ঐক্যতা অনা নোয়ারে শ্রীমদ্ ভগবত গীতা ধর্মগ্রন্থ যজ্ঞ করানির একমাত্র উদ্দেশ্য হানুল তাই বিচ্ছিন্নতা আগরে আগই হুকান্ডাঙর করানি আগরে আগই জাতিয়া লাভ লুস্কানোর কাকেই কারানি এটা পাহুরানিকা বলিয়া ভগবান শ্রীগোবিন্দ রাং ফল ফুল তুলসীর পাতা জল এটা কাট করানি যাহাতে লাভ লুস্কান হিংসা নিন্দা তি ডাঙর অহংকার এটা আমি প্রভুর চরণে কাট করানির ফামাক খান এ জগতে হেরাত আছে ওহান তাই প্রভুর ব্রহ্মময়ী বাংময়ী বাণী গীতা শ্রবণ করান অতএব কর্মফল ত্যাগ করিয়া কর্ম করানি মানে গীতার একমাত্র উপদেশ সান কর্মণ্যে ভাধিকার আসতে মা ফলেষু কদাচন আমার হিংসা নিন্দা বিচ্ছিন্নতা কুয়াকা হেতা যেবাকা আমি কর্মের মাধ্য দিয়া নিজের অহংকার প্রকাশ করা জিয়ারগা কর্মের মাধ্য দিয়া নিজের স্বার্থ সিদ্ধি করা জিয়ারগা উবাকাই বিচ্ছিন্নতা আহের কৌলি আহে যেবাকা নিষ্কামভাবে কৃষ্ণ সেবা করে পারতাঙাই উবাকাই একমাত্র সমাজের বিচ্ছিন্নতা হাব্বি আমি পাহুরে পারতাঙাই আজি আমার বিচ্ছিন্নতা পাহুরিয়া হাব্বি প্ল্যাটফর্মে আনাত বহে পারানির মতো সমাজের চিন্তা করানির মতো প্ল্যাটফর্মে আন আমার তা নিয়ম পারা প্রয়োজন যে প্ল্যাটফর্ম মানে গীতার বাণী প্রচার করে পারেন সমাজের সংস্কৃতি ধর্ম প্রচার করে পারেন উষাদের সংগঠন আমার সমাজে নেই কারণ ওইখানোর মাধ্যমে আজি সমগ্র বিশ্বত আজি মানুহে তাই আধ্যাত্মিক চেতনাল কুম্ভ মেলার মাধ্যমে হোক বা বিভিন্ন ধর্ম অনুষ্ঠানের মধ্য দিয়া আজি মন্দিরের মাধ্যম করিয়াও হিন্দু ধর্মর জাতীয় চেতনা সৃষ্টিকর্তারা আমার কাবুলিয়াতে কি গো আমার কাবুলিয়া উষাদে আমার নির্দিষ্ট মন্দির আগো নেই যে মন্দির আগর দাবিল আমি এক পারতাঙাই আমার কাবুলিয়া উষাদে নিজস্ব কোনো কিছু নেই আমার কাবুলিয়া আছে তা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণর শ্রীমদ্ ভগবত গীতা হান 12 ভগবান শ্রীকৃষ্ণর শ্রীমদ্ ভাগবত থান যেহানাত আমি মজেছি কারণ ও ভাগবত আনর প্রাণবিন্দু বলতাই
আমার আশ্রিলাহান তো আমার আশ্রিলাহান হার পিতে গেলে গা আমার ভাগবত তান হার পানি লাগে অথচ ভাগবত তান হার না পিয়া কিসাদের আসান চেয়ারতা কিসাদের আসান হার পিয়াতা ভাগবত তান হার পিতে গেলে গা গীতাহান হার পানি লাগে গীতাহান হার না পারু ওই কিসাদে ভাগবত তান হার পিতই ভাগবত তান হার না পারু ওই কিসাদের আসান হার পিতই রাসান হার না পারু ওই পালাউলি এলা আমার সংকীর্তন আমার সমাজের সংস্কৃতি তা সূক্ষ্ম হার না পিত কারণ গীতা হার পিলে ভাগবত হার পিতে ভাগবত তান হার পিলে রাসলীলাহান হার পিতে রাসলীলাহান হার পিলে মহাপ্রভু হার পিতে তো অতএব আমার তাও সাথে টেলিভিশন নেই আমার তাও সাথে সৎসঙ্গ আঁকিগৌ নেই আজি বাঙালি বা হিন্দুস্তানি বিভিন্ন মানুষ তার সৎসঙ্গ আঁকিগো আছে এলাকা অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আছে আজি ইস্কন আছে গৌরীয় মঠ আছে বিভিন্ন সৎসঙ্গ আছে যে তাত লেরিকতে কুড়া মানুষ সেন্দাহান হইলে লেরিক দি তারা ভক্ত সঙ্গ কর্তারা নবদ্বীপ বৃন্দাবনে গেলে আমি দিই হেরহান সেন্দাহান হইলে ভক্ত সঙ্গ কর্তারা কিন্তু আমার মালঠেপ কাপকর পালে মাও আনতে পুলনি না কর্তারা বাকি প্রত্যেক দিন সেন্দাত পুলনি আনতে পিছে কারা কারণ আমি গ্রন্থত্ব নিয়ম পারা দূরিও যে আরগা যে কারণে মহাভারতের পদ আগ দিলে রামায়ণের পদ আগ দিলে ওহানোর মাধ্যমে আমি গ্রন্থ আস্বাদন করলাম বলি আর কিন্তু চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে হারপিতে গেলে গা চৈতন্য মহাপ্রভুর বহু লেরিক পাকরানি লাগে সমাজস্থান হারপিতে গেলে গা সমাজের অনেক কিছু পাকরানি লাগে যেটার তো আমি নিয়ম পারা দূরিয়া থাইলাম যে কারণে মালটেপে লেরিক হুনে কুড়াও নেই লেরিক দে কুড়া মানুষে তাও অর্থনৈতিকভাবে লেরিক দেনার মাধ্যমে অর্থনৈতিকভাবে জীবিকা নির্বাহ করে না তারা আনতে উষাদের সময় মান করিয়া লেরিক দেনাও না তারা কারণ লেরিকুলারে উষাদে দহিনা কোরআনের সংস্কৃতি হান আমার সমাজে বাকাও সৃষ্টি আছে যদিও ইসালফা ডাকুলার বেলায় খানিয়াহান দহিনার দিকুয়ানাত খানিয়াহান মর্যাদা দেনার কারণে আমার সংস্কৃতি হান ইসালফা ডাকুলায় উষাদের সময় মান করিয়া অজালকেই বরিয়া করে পার তারা কিন্তু লেরিকুলার বেলায় উষাদে অজালকেই বরিয়া উষাদে গ্রন্থপা করিয়া তাত্ত্বিক আলোচনা করিয়া লেরিক দেনার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন আল্লাহান্তে ইমে দশার গোড়াগত সময় কাটানির মতো লেরিকখানি দিয়া আমার ধর্ময়ানার গ্রন্থত্ব মানুষ তা নিয়ম পারা দূরি হইলা যে কারণে অনেক তত্ত্ব কথা অনেক গভীর নিগুড় তত্ত্ব কথা পাণ্ডিত্যর অজাবরিয়া হিকানি অজাবরিয়া চর্চা করানি সাধন করানি ভান আমার তো নিয়ম পারা দূরিয়া গেলগা যেহানকা বলিয়া আমি নিয়ম পারা দুঃখ প্রকাশ করিয়া চৈতন্য ভাগবত সঙ্গ এগর মাধ্যমে আজি সমস্ত বিশ্বর মানুরাং আমি লেরিকুলা কতকর মাধ্যমে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত পাঠ ফৌ করে দিয়ার গীতা পাঠ ফৌ করে দিয়ার এবং আমার শ্রীমদ ভাগবত পাঠ ফৌ করিয়া আজি পলাশ সিংহ গিরক অভিজ্ঞ দীক্ষিত সাধু বাবার পথে দীক্ষিত অভিজ্ঞ পণ্ডিতাগণ রথীন্দ্র বানার্জি আজ আমার সভাপতি গিরক ভাগবত পাঠ করানির মধ্য দিয়া আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর আমার মণিপুরী সমাজের ইতিহাসে ভাগবতর পেইজাহান আমি যেবাকা মনিলু বাকা শুনে পারিয়ার আজি গীতাহানরে আজিল 4-5 বছর যাবত বিভিন্ন মানুষ এল এবং সৌসুমারের কম্পিটিশন আদির মধ্য দিয়া গীতাহান আজিল 5 বছর যাবত আমার সঙ্গগত চর্চা হন এবাকা উচ্চলে এ সুযোগে হান যেটা সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল আধুনিক পদ্ধতির মধ্যে জড়িত তাই আমার ধর্মহান সম্বন্ধে হার পাপার তারা চৈতন্য ভাগবত থান আমার তা আজি লমনির পথে অন্তলীলার 3য় অধ্যায় পেয়া ফৌইলাঙ্গা আজি চৈতন্য ভাগবতর পেইজাহান আমার তা চৈতন্য ভাগবত সম্বন্ধে হার পানির ব্যবস্থা হান করে দে পারলাম এবাকা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ কতগ মানুষ সংগঠন এ কতগ মানুষে তার অক্লান্তিক পরিশ্রমের কারণে আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ আজি বিশ্বর বুকে সমগ্র আমার মণিপুরী বিষ্ণুপ্রিয়া সমাজে
যেহান ওয়াল আরম্ভ ওল কুংহান ঘরে ঘরে ঘাঙে ঘাঙে গীতা প্রচার গীতার বাণিল ফৌকরান আজি 18 গলেরিকুলা প্রস্তুত হইলা ঘাঙে ঘাঙে গ্যালেরিক দেনার আমি তানুরে কতিহান দহিনা করে পারতাঙাই 18 গলেরিকুলা দেশ বিদেশে তো আইতারা তানুর জুবার কি সাথে কোরআনি ইশালপা ডাকুলা নাম্বা বক যেটা ফুলইতাই তানুর দহিনা কি সাথে কোরআনি এটার চিন্তা আমি কোনও করেছি কারণ কর্মণ্যে ভাদিকার আসতে মা ফলে সুকদাচন আমার তা পাথারকান্দির এটা আমি বেগুনি থাইয়া এটা আমি স্বাধীনতা সংগ্রামী থাইয়া এটা আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শিক্ষক থাইয়া আমি কি সুদেশনার এলো পূর্ণ গীতা পাঠাহান করে নোয়ার লাংতা এখানেই আমার পৈল্লাকার উদ্দেশ্য হান কারণ সুদেশনা যুদ্ধক্ষেত্রে বীর সৈনিক সাধানে শহীদ সেগো তেইরে আমি ধন পয়সা রূপানি করল তেইরে আমি সম্মান করে নোয়ারিয়ার এবং তেইরে যদি আমি ধান করানি লাগে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দেশে তা যে গীতার জ্ঞান এখানেই মানুয়াগর দান করানির উপযুক্ত বস্তুহান ওহাল আমি পাথারকান্দির সৌ হিসাবে মণিপুরী সমাজের সৌ হিসাবে পাথারকান্দি বুকতারা তীর্থহান এ তীর্থহান সমগ্র মণিপুরী সমাজের দেওহানি এবং সুদেশনার নিয়ে এ মহাযজ্ঞগত গীতা পাঠ 18 অধ্যায় পাঠ করানির মধ্য দিয়া আমি দেউহিতাঙাই যে বিলবাড়ি বুকতারা গাংহান যে গাঙ্গানার জাতরকা বলিয়া যুদ্ধক্ষেত্রে উবায়া প্রাণদান করেছি যেহানরে আমি অবিমূল্যে মৃত্যুবরণ করেছে কুরুক্ষেত্র হান ওয়ানার তো কোনো সেই কম না হই বলে নি কথা আপনার কাছে 7 তারিখে মহাতীর্থ যেহানাত সুদেশনাই প্রাণদান করেছে বিলবাড়িত গীতা মহাযজ্ঞ আরম্ভ হইতই যেহানাত মা আমি হাব্বিরে হিসা করিয়ার কমসে কম নিজর পরিবারের মঙ্গলর কা যেটা যেটা আহেন তারা যেটা যেটা ফোন আরেছি নিজর ঘরে ঘরে ফুলা কি গ ফলা কি গ তুলসীর পাতা কি হান গীতাহানাত থইয়া 20 টাকা দিলে বাজারে গীতাহান পেতারা ওয়ারা থইয়া ভক্তি করবান এবং মহাযজ্ঞ চলতে সময়ে হান যাহাতে প্রত্যেক চুলাই নিরামিষ ভোজন করিয়া মহাযজ্ঞ নিয়ে গড়ে বইয়া বাংলাদেশের ওই বাংলাদেশে থাইয়া করে পারের আগরতলার ওই আগরতলার থাইয়া করে পারের হিঙ্গালার ওই হিঙ্গালার থাইয়া করে পারের আমার না ফইল ইয়া করের আমার ধন সম্পদ নাতলেও ইয়া করের প্রভুরাং ফলা গই ফুলা গই জল ফুটিয়ে কাট করে দিবাং নিক্কা কলালা ফাঙা লইয়া নিয়া ফলকতক থইয়া নই দিনে নৈগ কলা চিনি খানিও বালা শুকনাইলো প্রভুরাং কাট করে দিয়া আমি লাইট দি টাঙাই বাঁকা যাহাতে আমার নামে হান ঘরে ঘরে বইয়া শ্রবণ করে দিবা এহানার মাধ্যমে নিজের পরিবারের মঙ্গল হইতই এবং যজ্ঞর ফলে হান পেটাঙাই এবং শহীদ সুদেশনার প্রতি আমার শ্রদ্ধা আমার ভাষার প্রতি শ্রদ্ধা জাতির একতার একমাত্র সময়হান কুংহান প্রত্যেকের ঘরে ঘরে যেন বর্তিয়া কি গো লাগা দিবাং নই দিনে নৈগ বর্তি এহার আমি হাবিরাং হেইচা করিয়া যেটা আহে পারতারাও তাই তাই নাই তাই তার কাবুলিয়া আমি লাইভ চ্যানেলের মাধ্যমে আমি হাবিরাং ফৌকরানির ব্যবস্থা করতাঙাই এবং প্রত্যেক ঘাঙর বিশিষ্ট পণ্ডিত যেটা আছি যে বর্তমানায় আছি আমি হাবিরে বার্তন না করিয়ার যেটাই আমার ফিজে থান পিতে লাশ না পিতারা আমার নাম স্বাগতিতে লাশ না পিতারা যেটাই একাগ্র মনে 2-3 ঘন্টা বইয়া প্রভুর নাম মান ইয়ারি পরি না দিয়া যেতাই হুনে পারতায় গুয়া না চাবিয়া যেতাই হুনে পারতায় শ্রদ্ধা সহকারে গীতাহানাত আত্মসমর্পণ করতায় এবং সাধু গীতাম্বচি স্নানং সংসারমল নাশনম শ্রদ্ধাহীনস্য তৎকার্যং হস্তিস্থানং বিথৈব তৎ যে গয় এ শুদ্ধ ভাবে আনল গীতাহান শ্রবণ করানি কাহানি মনিতারা তানুরে আমি সাদর সম্ভাষণ করিয়া এবং যেটাই এহেন করে নোয়ার তাই তানু দূরের থাইয়া হুনকা কিন্তু মালঠেবগত নামসা না পিদিয়া সামাজিক ফিজেত না পিদিয়া গীতাহানার পবিত্রতারে এবং আয়োজন কর্তার পবিত্রতারে
আমি নামাং করে দিবাং এবং শুদ্ধভাবে গীতা শ্রবণের মধ্য দিয়া নিজর আপদ বিপদ পরিবার মানব জনমান সার্থক করানিকা বলিয়া আমি হাব্বিরে বার্তন করিয়াল গিরিগিথানি আমার এ শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থ শ্রবণর মাহিত্য এবং প্রতাপগড়র তীর্থয়ানর মাহিত্য এবং শহীদ সুদেশনার শেষ শ্রদ্ধা এবং এহানির গোস্বানার টটরিলতা মেলাগো আছে গিরিগিথানি যে মালটেবগত দ্বিতীয় দিনে গীতা পাঠ ঐতৈগ পুণ্ডরীক্ষা কেগার মালটেবগ যে জায়গাহানার প্রথম দিনে ঐতৈগ সুদেশনা শহীদ আছে বিলবাড়ি গাঙ্গান তৃতীয় দিবসে যে জায়গাহান পাঠ ঐতিহার শহীদ সুদেশনার জন্মস্থান এবং প্রতাপগড় তিনখাল গকিলা নালিবাড়ি এটা হাব্বি তীর্থস্থান কেকা বলে লঙ্গাই নদী হেনার পারগত এ জাগাতা হংহেতা সুরদনীর তীরে গঙ্গাহানার তীর্গত নবদ্বীপান আছে বলিয়া নবদ্বীপে হানরে তীর্থহান বুলতারা যমুনাহান বৃন্দাবনেরে বাহেছে বলিয়া যমুনাহানরে তীর্থহান বুলতারা উষাদে এ সুদেশনা যে লঙ্গাই নদী হেনার জরমছে পুন্দরীক্ষা কইগা যে লঙ্গাই নদী হেনার জরমছে যে লঙ্গাই নদী হেনার আথই বাবা জরমছে যে লঙ্গাই নদী হেনার কাদাত তনুবাবু জরমছে যে লঙ্গাই নদী হেনার কাদাত আমার সাধু বাবাই আথই বাবাই হিনাসিগা এ যে লঙ্গাই নদী হেনার কাগাত আমার উনাম গাঙর রাষ্ট্রীলাহান যে রাষ্ট্রীলাহান সম্পূর্ণ উড়ে অতি প্রাচীনকালের তো ওয়ার বাগনের আহাসি দিনুহান উনাম্বুল তারা ঐতিহাসিক রাষ্ট্রীলাহান ওয়ানা তো দ্বাদশীর দিনে গীতা পাঠ হইতই এটা উনাম যেদিন দর্শন করতে দিনুহান উনাম তীর্থবানার গীতা পাঠান হুন্তাঙাই এহান গকিলার যে বাঁকা গীতা পাঠান হুন্তাঙাই মহাসভার পল্লাকার অধিবেশন আছে ও মহাতীর্থ গকিলাওয়ানাথ আপনার কাছে যেহানাত আমার গুরুদেব পণ্ডিত রাধারমন ভানার্জি যে গিরজ্ঞ নবদ্বীপে সাধু বাবার নবদ্বীপে থায়া পণ্ডিত গইয়া আজ রাধা মাধব সেবা পূজা কমিটির সভাপতি গছিল এবং আমার চৈতন্য ভাব উৎসঙ্গর উদ্যোক্তা সভাপতি আছিল প্রত্যেক মালঠেব অতি তীর্থময় মালঠেব অতএব একাধারে গীতাপাঠ হুন্তাঙায় আর একাধারে প্রতাপগড় মহাতীর্থ হানও দর্শন করতাঙায় লমিতেগা কথাখান মি মাতিং যত্র গীতা নিত্য পাঠস্থ বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদিনী ভূতলে গিরিগিথানি লঙ্গাই নদী আনার ঔদিনুহান সমস্ত তীর্থ আলাম তো ইয়াগ যত্র গীতা নিত্য পাঠস্থ বর্ততে যেপে গীতাহান নিক্কা নিক্কা পাঠ হইতই ও জাগাওয়ানার আয়া যমুনাহানও আইতই গঙ্গাহানও আইতই সরস্বতী নদী হাব্বিয়াইয়া পাথারকান্দির থইতই গাতা তানরে আমি বার্তন করেছি এবং আহানির মতো জানিয়া বার্তন করেছি কুংহান গীতা পাঠের মাধ্যমে যেপে গীতাহান নিক্কা পাঠ হইতই পয়লা 7 তারিখে পাঠ হইতই বিলবাড়ি বুলতারা জাগাওয়ানার যেহানার পশুরাম কুণ্ডে যে পশুরামে যে কুরুক্ষেত্রের মাঝে যেহানার তীর্থহান বুলতারা উহানাইয়া উপস্থিত হইতই গেতা বিলবাড়ি এবং প্রত্যেক জায়গায় জায়গায় তীর্থ হাব্বি এ 7 তারিখের তো 15 তারিখ এবং 16 তারিখ পেয়া এহার সমগ্র পৃথিবীর তীর্থ প্রতাপগড় এলাম তো ইহা এহার মোর কথা হান্ডা গই গীতার মাঝে মাহিত্যর মাঝে করা সেহান নিত্য পাঠ আসতে বর্ততে প্রয়াগ তীর্থ বুলতারা উহারা যেটাই জ্ঞানা রেসিগা প্রয়াগ তীর্থে যেটাই হিনানা রেসি প্রয়াগ তীর্থে হুদা প্রয়াগ তীর্থ আনার হিনিলা গাতা নাই এপিতে দুহান গীতা জ্ঞান লো হিনিতাই প্রয়াগ তীর্থে হিনিতাই ভাগ্যবান উতাইয়া লঙ্গাই নদী জাবুরা হানু দিয়া পারতাইগা যে লঙ্গাই নদী হেনার জাবুরহান দিতে পেট আথই বাবা রেনিং সিংহনা সুদেশনা রেনিং সিংহনা সাধু বাবা রেনিং সিংহনা এ সাধু বাবা তিয়ে লঙ্গাই নদী হেনার হিনাহিলে গ হে আথই বাবা তিয়ে লঙ্গাই নদী হেনার হিনাহিলে গ হে সুদেশনা এ লঙ্গাই নদী হেনার তি হিনাহিলে গ বলিয়া সমগ্র মণিপুরী মানুরকা লঙ্গাই নদী স্নান করা নিহান নিয়াম পারা প্রয়োজন এবং উহানোর ব্যবস্থা হান করিলাম তা
মহাযজ্ঞ আমার গীতা প্রবচনের মাধ্যমে। বিদেশের তো যেটা মানুষ আইতাই আমার প্রতাপগড়ে উষাদে হবা হবা গড়দুয়ারতে নেই হানতে আমি যেটা যেটা আইতাই তানুরে জেপে জেপে আমি সাধারণ গাঁৱৰ মানুহ হানতে সাধারণভাবে থনার ব্যবস্থা করতাঙাই। উষাদে ডাঙর ডাঙর দলান অট্টালিকা আমার তা নেই, কিন্তু প্রেমর দলান অট্টালিকা আমার নিয়ামইয়া আছে। যে সাদে বৃন্দাবনের ব্রজবাসী এটাই গড়দুয়ার হওয়া করে না করলেও রাধে রাধে বলিয়া সমগ্র পৃথিবীর মানুরে খাদ্য ধান করতারা, প্রসাদী ধান করতারা উষাদে। আমিও গড়দুয়ার ডাঙর না দলান অট্টালিকা করিয়া যদি রিং বাজিতে বাজিতে না নুকুলতারা, রাধে রাধে বলতে যদি না নুকুলতারা, তাইলেতে ও দলান অট্টালিকালতে কোনো কাম নেই নাই। তো সনরগর গইয়াও যদি রাধে রাধে বলতে অতিথি আগাইতে যদি দ্বারহান খুলতারা, এহান ব্রজধামে আমি শিকিয়া আছি। হান ব্রজধামে রাধে রাধে বলিলে হাজার হাজার মানুরে নিকা খুইয়া থপা তারা এভাবে। হান যেদিন আমার আইতই ওদিনুয়ারে মানব জন্মর সার্থকতা। হান অতএব নিজের আত্মসম্মান, নিজের পরগনাগর সম্মান, সমাজের সম্মান রক্ষা করতে গেলে গা প্রত্যেক মানুষ আধ্যাত্মিক চেতনায় আনা লাগতই। গীতা জ্ঞান ছাড়া কোনোদিনও শ্রেষ্ঠ নেতা গণার্তে, গীতা জ্ঞান ছাড়া, ভাগবত জ্ঞান ছাড়া শ্রেষ্ঠ কবিয়া গণানোয়ার্তেই। রবীন্দ্রনাথ ঠাকুর বেদান্ত পা করেছিল আর গীতাঞ্জলি লেখে পারেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরে ভাগবত পা করেছিল। রাসলীলা মণিপুরী সমাজে দেহেছিল আর ভানু সিংহের পদাবলী করে পারেছিল। চণ্ডীদাস গাছি, বিদ্যাপতি গাছি, পৃথিবীর যত শ্রেষ্ঠ সাহিত্যিক যেটা আছি উতাই তানুর সংস্কৃতি ভান, তানুর ধর্ম ভান হওয়া করে পাকল্লা, হওয়া করে আয়ত্ত করলার উন্নত সাহিত্য খেয়াল। লক্ষ্মীনাথ বেজবৰুৱা, আমি বাণীকান্ত কাকতি গাছি, আমার অসমীয়া সাহিত্যে নবকান্ত বড়ুয়া গাছি। লক্ষ্মীনাথ বেজবৰুৱাৰ কি অমূল্য সাহিত্য আমার ভারতবর্ষের সংস্কৃতির গোস্বানাথ। তাইলে আমি যদি আমার সংস্কৃতির গজে নাগরিক কমেন্ট করিয়ার, আমার সংস্কৃতি ধর্মায়নের গজে আমি যদি নাগরিক কমেন্ট করিয়ার, তাহলে আমি কোনোদিনও সমাজসান বানা পিয়ার বলিয়া কমসে কম দাবি করে নোয়ারিয়া। যে গিরগই আমার সংস্কৃতি, আমার ধর্ম, আমার আচরণ, আমার তার গোস্বানাথ গৌরব না করেন, তানুরে ল পাতাগ মাহি ছাপিয়া লাইব্রেরি মাহি বুঝতে পারে, কিন্তু সাহিত্যর উন্নতি কোনোদিনও নাই। তো ডক্টর কালীপ্রসাদ সিংহ গিরক, গোকুলানন্দ গীতিস্বামী, সেনার উপজা, কবি বজেন্দ্র গাছি এবং আমার সাহিত্যিক যেটা আমার কনাক মারেঙর সুভাষিস সিংহ গিরক নাঙে হান না ধরলে না। প্রচুর স্টাডি, প্রচুর ভারতীয় সংস্কৃতি স্টাডি করেছি আরো আমি। তানুরান্ত উন্নত সাহিত্য কিয়ান অনুমান করে মারিয়ার, কিন্তু যেটাই আমার ধর্মহান না করিয়ার বলিয়া, আমার সমাজের সংস্কৃতি না করিয়ার বলিয়া, যেটাই আমার সাহিত্য রূপী নংসার বেশ দরিয়া যেটাই সাহিত্য হানরে দখল করিয়া তসি, তানু আপাতত সাহিত্যর পাতামাহি নিকালতে পারে, কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যর অধপতনের প্রধান কারণ ধর্মীয় অবচেতনা, ধর্মীয় চেতনাহীন, আদর্শহীন মানুর রাজত্ব। এহানাত্ম নিস্তার হইতে গেলে গা আমি কারো ব্যক্তি সমালোচনা লজিংতা না নোয়ারতাঙাই পদ গইলতাই একমাত্র গীতা জ্ঞান প্রচার, সংস্কৃতির প্রচার এবং যেটাই জুতা লাগিয়া মালটেপে হমিতারাও তা মালটেপে হমিতে থাকা, যেটাই মালটেপুর মাঝে চেয়ারে টেবিলে বইয়া যেটাই সভা সমিতি কর্তারাও তাই করতে থাকা এবং অদূর ভবিষ্যতে যে বাকা কোনো গিরকা ওই গবেষণা করা তাইতো বাকা চৈতন্য ভাবচ্ছঙ্গর গোস্বানাথ স্টাডি করিয়া দিত ইয়া, চৈতন্য ভাবচ্ছঙ্গর ভক্ততার গোস্বানাথ স্টাডি করিয়া দিত ইয়া। কারণ ইতিহাস গবেষণা কারো কোনো দিন রেহাই না দেয়। আমি সবসময় ডর পানি থকইতো ইতা পরবর্তী জন্মর মানুষে আমার স্টাডি করতাই দিনুহান শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গ আজি যে 1 টাকার হিসাব দিয়ার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গ ঘরে জরে মাদুকুড়ি করাত না জিয়ার গা চৈতন্য ভাবচ্ছঙ্গ হুদ্দা প্রেমর ধনক নিল বিরাট কামাক্তা করানির যে সাহস আইতারা এহানা গোসানা দিনাহান স্টাডি হইতই। কারণ
স্টাডি করে কুড়াও তা গোপনেই করতারা তা স্টাডি করতারা তা কোনোদিন প্রকাশ্যে না করতারা। তো চৈতন্যদেবরে হারপিতে গিয়া চৈতন্যদেব জীবিত অবস্থায় কোনো বইও হারপান মারেছি। চৈতন্যদেবে যে বাকা গোপী গোপী বুলিয়া কাটল ও বাকা এখন নিঙল বই আপার নাং দরের গো বলিয়া টেম্পা করে আসিলা। চৈতন্যদেবে যে বাকা যজ্ঞত রূপা খরচ না করিও হরিনাম কীর্তন করো বললা বই হিন্দু ধর্মর বিরোধী গো বলিয়া চৈতন্যদেবরে অত্যাচার না করেছি বলিয়া আমি মাতেন মারিয়ার। এ চৈতন্যদেব যে বাকা পুরীত গেল গাও বাকা তারে শিক্ষা দে কোরআন মাহিনু খুলেছিলা ও বাকা প্রত্যেক গই চৈতন্যদেবরে বুঝে মারেছিলা। কিন্তু চৈতন্যদেব যদি নাই লইস ভাগবত থান মানে বুঝে না লাইস এবং চৈতন্যদেব যদি নাই লইস বৈষ্ণব ধর্মের 5 গো লেখক যেটাই যে বাকা তার ই করেছিলা গো বাকা চণ্ডীদাসর নাম কোনো গই না ধরেছিলা, বিদ্যাপতির নাম কোনো গই না ধরেছিলা, জয়দেব কবির নাম কোনো বই না ধরেছিলা, বিল্লমঙ্গলর নাম কোনো বই না ধরেছিলা, রায় রামানন্দর নাম কোনো বই না ধরেছিলা। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব ধর্মহান মহাপ্রভুয়ে প্রচার করলতা তানুর বহু পরে। কিন্তু আজি যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মহান বলে যেহান সমস্ত বিশ্বর মাঝে প্রধান হিন্দু ধর্মের প্রধান ধর্মহান যেহান প্রতিষ্ঠা লাভ করেছে 5 গো কবির ই করালো জয়দেব কবি, চণ্ডীদাস, বিদ্যাপতি, বিল্লমঙ্গল, রায় রামানন্দ উষাদে চৈতন্য ভাবচ্ছঙ্গয় আজি যে নিরবধি প্রচেষ্টার মাধ্যমে আমি গুস্তিয়ান হইলাম যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের গসানাথ আমি যে আজি গাঙে দে হমিয়ার গা আজি প্রত্যেক গাঙে গাঙে আমারে সাদর সম্ভাষণ করতা। আমার কোনো বিরোধী মানুষ যেটার আমি বিরোধী বলেছিলাম তানু বিরোধিতা করানির ক্ষমতা হারাইলা, যেটারে আমি শত্রু ভাবেছিলাম তানু আমারে মিত্র বাবানীয় করলা। এহানেই চৈতন্য ভাগবৎসঙ্গর সার্থকতা হান। আজি চৈতন্য ভাগবৎসঙ্গর বিরুদ্ধে ই করে কুরা নিলা চৈতন্য ভাগবৎসঙ্গের অ্যাক্টিভিটিসর গসানাত প্রশংসার সংখ্যা হান কমইলেও বিরোধিতা করার সংখ্যা হানতে প্রায় নেইলা বলে ইয়া করেন। এহানেই আমার ডাঙর সার্থকতা হান। এহানরে ভিত্তি করিয়া আমি যাহাতে আমার যতই সালপা ডাকুলা নাম বাব কুনর বাব এটারে আমি কিসাদে মেম্বারশিপ দিয়া এটারে আমি কিসাদে আমার গীতা জ্ঞান ভাগবত জ্ঞানের মধ্য দিয়া প্রত্যেক গয় আমি আত্মচেতনার দিকুয়ানা যদি আনিয়ার যেহানার মধ্য দিয়ে আমি ঘাঙে ঘাঙে ক্লাস করে পারিয়ার যে জায়গাহানাত 100 গো মেম্বার হইতই 100 গো মেম্বার রাং আমি গীতা জ্ঞান বিলা পারিয়ার চৈতন্য চরিতামৃত জ্ঞান গিলা পারিয়ার। ইস্কনে আজি জ্ঞান বিলানি লেরিক বিলানির মধ্য দিয়া হাজার হাজার মানুষে এমপ্লয়ি দিয়া পারে, ইনস্টিটিউশন করে পারে, ব্যবসা বাণিজ্য করে পারে। আমি তা কিন্তু ধর্মীয়ভাবে আমি ব্যবসায়িক বা আমার সমাজের প্রগতিশীল চিন্তাধারার গোষ্ঠী আহান চৈতন্য বা হচ্ছে একমাত্র করে পারে। কারণ ধর্মীয় চেতনা জ্ঞানে হালই মহাত্মা যে ব্রিটিশ খেদে সেগো মহাত্মা গান্ধীরাং অস্ত্রও নেই আছিল ধনও নেই আছিল একমাত্র গীতাহানার থানার চিপ আছিল। এহানেই আমার বুঝার হান যে ভারতবর্ষের মতো দেশ আহান সাম্রাজ্যবাদী মানুরে গীতা জ্ঞান নানে যদি খেসে পারে ভারতবর্ষের মতো দেশ আহানাত যে মৌলবাদী তারে নাহঙ্গলকে তারে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে মহাপ্রভু যদি ঠিক করে পারে এ ক্ষুদ্র মণিপুরী মাত্র 2 লক্ষ মানুষ এটা হাব্বিরে কৃষ্ণ ভক্ত আমি যদি 50 গ্রহণ করতে পারিয়া আমি যদি 5,000 10,000 মানুষ কৃষ্ণ ভক্ত সঠিক কৃষ্ণ ভক্ত গ্রহণ করতে পারিয়া আমার উতাইলে 5,000 10,000 কৃষ্ণ ভক্ত সমগ্র সমাধান পরিবর্তন করতে সময় না লাগত। অর্থনৈতিক দিক দিয়া যেটা নেশাগ্রস্ত সীতায় নেশা যে বাঁকা বাদ দিতাই যেটাই বিড়ি সিগারেট পিয়া হাজার হাজার রূপা মাংস তারাও তাই যে বাঁকা বিড়ি সিগারেট পেনা বাদ দিতাই ইস্কনেতে উহা নিয়ে করে হান নাই। ইস্কনের যে বিড়ি পেরুগর বিড়ির পয়সা বাচ্চাদের যে মদ পেরুগর মদর পয়সা বাচ্চাদের গতিকে 200 টাকা চৈতন্য বা অচঙ্গ বছরে দিয়া যদি আগে সংকল্প করে আমি বছরে 200 টাকা দিত তার বিনিময়ে বিড়ি না পিত সিগারেট না পিত মৃত্যুক তালগুয়া না হিত বলে সাহিত্য করেন। উতারে আমার চৈতন্য ভাবচ্ছঙ্গের মাধ্যমে যদি কোনো গিরকা করে আমি যদি মাংস খানা যদি বন্ধ করে দিয়ার মাছ খানা যদি বন্ধ করে দিয়ার উতাইলেতে তার মাধ্যমে যে বিভিন্ন নোয়ারা সৃষ্টির সদাচার খাদ্য খানা
সদাচার জ্ঞান পানা সৎচিন্তা করানির মাধ্য দিয়া আমি মেডিকেল ফিস গমাহি বাঁচাতে পারি আর যে কারণে আমি হারপা পারি আর যে আমি জীব হত্যা করিয়া যেটা খেয়া এটাই আমার বডিও করে কোনোদিনও মঙ্গল না করে এহান মানুহে হার না পিলা যে গই সদাচারী গইয়া চলে মানসিকভাবে কৃষ্ণ কথা চিন্তা করে পারে যে গই মানসিকভাবে কৃষ্ণ কথা বুঝা পারে তারা অনেক মানসিক নোয়ারা আলোয়া জিতইয়া মানসিক নোয়ারার কারণে অধিভৌতিক অধিদৈবিক আধ্যাত্মিক এই তিনহান জগতের ভিতরে আমার তা তিনহান নোয়ারা সৃষ্টি হয় আধ্যাত্মিক নোয়ারা একটা আছে অধিভৌতিক নোয়ারা একটা আছে অধিজৈবিক নারা একটা আছে এটা তো জিংতা নার হজ কইতায় শ্রীমৎ ভগবত গীতা মনমনা ভব মজ্জাচি মাং নমস্কুরু কৃষ্ণময় জীবনাহান কাটা পারানি কৃষ্ণময় জীবনাহান কৃষ্ণরাং মাগে পারানি কোনো গরাং সারেন্ডার করা করানি এহানও বিরাট ডাঙর ঘটনা গতিকে আমার তা অনেক মাত্রা যে অর্থনৈতিকভাবে সবল না অর্থনৈতিক সবলনার কা আমার তা একমাত্র পথ গইলতায় যে মেন্টাল পিস আনে পারানি মেন্টাল পিস এডিকশন এ দহানি এডিকশন এবং শান্তি কোনোদিনও আখ্যানো নারে তো মেন্টাল পিস একমাত্র সেলফ রিয়েলাইজেশন আত্মজ্ঞান আত্মচেতনা ছাড়া মানসিক শান্তি আহে না রে ওয়ালা ভগবান শ্রীকৃষ্ণই পল্লাই অর্জুনরে মাতে হিলতা যুদ্ধ পিছে দইতই আগে মেন্টাল পিস কুম্বাকা মেন্টাল পিস ইগোনেস অর্জুনের আং যে ইগোহান আছিল এ ইগোহানেই অর্জুনের দুঃখর কারণ তা তার বংশহাল গৌরব করে তার পাঙ্কালাল গৌরব করে তা কোনোদিন যে কৃষ্ণ বলিয়া আছে বলে গৌরব করানি না শিখল যে আজিকার তার শক্তি আনর আধার কুঙ্গ তার জ্ঞানে আনর আধার কুঙ্গ হ্যাঁ তা বুঝে না উইথাউট সেলফ রিয়েলাইজেশন মেন্টাল পিস ইজ ইম্পসিবল বিরাট ডাঙর মানুয়া হইয়াও থাক যদি তুই সেলফ রিয়েলাইজেশন করে না রর উতাইলে তোর ডাঙরও আনে বরং তোর বিপদাহান হইতো যে সাথে রাবণ ডাঙর হইলু আনি তার ডাঙর বিপদাহান কংস শিশুপাল গাছি ডাঙর হইল আর ওয়ানেই তার ইগনেসের কারণে ওয়ানে তার বিরাট ডাঙর বিপদাহান হইয়া ভাই কিন্তু সুদামারাং এতাহাবি থানার পরও সুদামা তা কৃষ্ণ ভক্ত আসিলান্তে তা হুক্কাঙ্গ নাওয়ানোর সাধনা করানির কারণে আজি সুদামার ইতিহাস উহান সমগ্র বিশ্বর ভক্ত সমাজে স্থান পেল প্রহ্লাদ রাজার পুত গইয়াও রাজার পুত অভিনয় না করানির কারণে আজি প্রহ্লাদ আজি সমগ্র ভক্ত সমাজের আদরের পাত্র হইয়া গেল তো আমি এহানোর টিচিং আহান মেন্টাল পিস দেনা এবাকা নড়াইলে ইঞ্জেকশন দেনা ডাক্তারের অভাব নেই কিন্তু মানসিক শান্তির হজক একমাত্র আধ্যাত্মিক চিন্তা আধ্যাত্মিক সাধনা নিজরা আছে সম্পদেতা মর্তা না গই এটা পূর্বজন্মের কর্মফলে মি পাহুতা এটা মরাং চিরজীবন থাইতইতা না গই কিন্তু মোর অ্যাক্টিভিটি সুহান চিরজীবন থাইত যে কারণে আজি মানুয়া গই মহারূপানিকল ধন সম্পত্তি থায়াও কোনোদিন ডাঙর কামাহান করে নোয়ারে কিন্তু যে প্রভুরাং শরণাপন্ন করে যেমন খেতুরি রাজ্য রাজাগর পুতক আছিল নরোত্তম ঠাকুর জন্মসূত্রে তা রাজার পুতজ্ঞ আছিল কিন্তু পরবর্তীকালে তা ভিখারিও কারণ দীক্ষা লই লগা আনতে ভিখারি গইল নাই ভিখারি গো ছিলার আজি গৌড়ীয় বৈষ্ণব ধর্মর আস্থা মানুরে বাদ খোয়ানির মতো আস্থা মানুরে পুলকরানির মতো সৎসাহসাহান করুরপতি আওরাং নিয়েছিল আসিল তাকারা ভিখারি নরোত্তম ঠাকুর খেতুরি রাজ্যে তার যে ধর্মসভা হান্ডা হয়েছিল যে হানোর নাম মহাসভা আমার সমাজে যে মহাসভা বলতারা যে ধর্মসভা না রূপে মহাসভা শব্দ প্রযোজ্য না মহাসভা মানে যে ধর্মীয় মানু থাইতায় ধর্মীয় আচরণ কর্তারা মানু থাইতায় যে তারে আমার আয়কার মানুয়ে ব্রহ্মর্ষি রাজর্ষি বলে ব্রহ্মর্ষি রাজর্ষি অর্থাৎ রাজা ঋষিতুল্য মানুষ যে থাইতায় যে ড্রেসিং খাদ্য চলন ধরন যে করে দেখলে সমাধানা মনিতে উগ মহাসভার সদস্য যেহান আমার চৈতন্য বা অচ্ছঙ্গ এগোল তাই রিয়েল মহাসভা আমার সমাজে মহাসভার মেইন প্রিন্সিপল ওয়ান একমাত্র চৈতন্য ভা অচ্ছঙ্গ ধরে সিয়ান কারণ মহাসভা উহান মানব করে সিয়ান না গই এহান নরোত্তম ঠাকুরের দেশে নাঙান
মহাসভা শব্দ পৃথিবীর ইতিহাসে পল্লা ব্যবহার করার সুগর না নরোত্তম ঠাকুর কুম্পে খেতুরি রাজ্যে কিতারকা অদ্বৈত পরিবার নিত্যানন্দ পরিবার গৌরীয় বৈষ্ণব ধর্মের বিভিন্ন সমস্যা দে হাদেছিল দিনুহান যে গিরগই ধর্মসভা হান ডাহাছিল ওয়ানোর নাম মহাসভা অতএব আমার চৈতন্য ভাবচ্ছঙ্গ আজি আমি মহাসভা 2 গ্রুপ 3 গ্রুপ সাহিত্য সভা সাথে যে বিভিন্ন আছি এটার মাঝে একমাত্র আখ্যান প্ল্যাটফর্ম মান সমাজে বাঁকা সামাজিক চিন্তাধারা উবা পারছে ওয়ানুলতায় চৈতন্য ভাবচ্ছঙ্গ যেহানাত বনবীর সিংহ গিরক যেগর লগে কেস করেছে গা প্রতাপ সিংহ গিরক মহাসভার কেসান চলতে পারে কিন্তু চৈতন্য ভাবচ্ছঙ্গতে দই আকপিতাই তারা নাই 7 তারিখে বিলবাড়ির মানুষ দেখতাই নাই আকপি তাইলে যেগই এক করে পারে ওই মহাসভা যেগো খেই করে পারে ও মহাসভা মহাসভা মানে নানা মত নানা পথ নানা চিন্তাধারারে আকপেটপুল করিয়া সিদ্ধান্ততে পারে ও নাং মহাসভা আকপেটপুল করে পারে মোর কথা হুনের মানুষ কত গো অন্যায়ন করলেও সাপোর্ট করে মানুষ কত গো পুলই তারা বানো নাং মহাসভা না ওয়ান মহাসভা না মানে হিয়ালর সভা কে বলে হিয়ালে তা সবসময় সিংহ দেখলে লুকি তাই কারণ সিংহ এন্ট্রেন্স করলে আমার নি ক্ষমতা নেই ওর বুলিয়া যে চেপে দুর্বল মানুরে সবল বুলিয়া অভিনয় করতারা জায়গাও মানুষ তাই হিয়ালর সভা কিন্তু চৈতন্য ভাগবতচঙ্গ এহানাত একমাত্র মহাসভার ও প্রিন্সিপাল ওয়ানে সিগা যেহানাত তি যে দল করিয়াও থাক যেগর লগে আটিয়াও থাক যেগর লগে কৌলি করিয়াও থাক সুদেশ না নাঙান যেবা কাইতই গীতার নাঙান যেবা কাইতই সাধু বাবা নাঙান যেবা কাইতই পে তোর যে তা আটর মত পতু তা আগতে থদিয়া সুদেশ না বলি আহে পারানি গীতাহান বলি আহে পারানি এবং ধর্ম আচরণের মাধ্যমে সমাজরে আহান দিয়া পারানি এখানেই গীতার আদর্শ শ্রীমদ্ ভগবদ গীতা ধর্মগ্রন্থে বেদ বেদান্ত গর্হিতং তস্মাৎ ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রযোজিকা সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধা বিশেষ ভগবান শ্রীকৃষ্ণ নিরপেক্ষ চিন্তাধারা করে পারে শিলা রহে আজি গীতার মাধ্যমে সমস্ত বিচ্ছিন্ন শিলা ঋষিয়ে তাহা বিরাট পেটপুল করে পারেছে এখানে গ্রেটনেস যেগ খেই করেরও আনরে খেই করেরও অগ্রেট গনার ভগবান শ্রীকৃষ্ণ যদি নাইল কপিল মুনির আর দর্শন হান ভারতের মানুয়ে নৌপিলাইস বৈশেষিক দর্শন যেহান কেমিস্ট্রি তারা ইংরেজিতে ওয়ান কোনো নৌপিলাইস যদি ভগবান শ্রীকৃষ্ণর গীতা হান না থাইল তাইলেতে জৈমিনী মুনির দর্শন হান ভারতবর্ষের মানুয়ে নৌপিলাইস বেদান্ত দর্শন হান ভারতবর্ষের মানে নৌপিলাইস ভগবান শ্রীকৃষ্ণতে কারো নাগাল আছে নাই কপিল মুনিরে স্বীকার করেছে তার 24 তত্ত্ব যে পঞ্চভূত পঞ্চতন মাত্রা একাদশ ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকার এটা দেখব স্বীকার করিয়া হে ভগবান শ্রীকৃষ্ণ গীতার 2য় অধ্যায়ে অর্জুনরে কপিল মুনির দর্শন উহানি দেহুইয়া গেছে গাহান নাই আস্থা গীতাহানার দর্শনে আনা যে বেদান্ত দর্শন রিপ্রেজেন্ট করে এটা ভগবান শ্রীকৃষ্ণের ওন ক্রিয়েশন আর না হই নাই এহাতে ঋষিয়ে যে তা সাধনা করে তাই তা স্বীকৃতি দেশে তো গতিকে যে গই বিভিন্ন মত বিভিন্ন পথরে আগ পেতানে পারে ওই গ্রেট গো তো আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবতচঙ্গ আমার কোনো ব্যক্তির সমালোচনা নেই কোনো ব্যক্তির লগে আমার তা কৌলি নেই কোনো স্বার্থ নেই এপেদ আমার কোনো রাজনৈতিক মানুষ তো আমি 1 টাকা হান চান্দা না লইয়ার কোনো রূপালা মানুয়া ওরাং তো আমি কাদাতেও না আছে পইয়ার কারণ ধনর আমার তা কোনো প্রয়োজন নেই আমার তা রাজনৈতিক ক্ষমতার প্রয়োজন আমার তা ভক্তের প্রয়োজন ভক্তব্য সবসময় লীরা পাও ভক্তব্য সবসময় শরণাগতি লসার্গ ভক্তব্য সবসময় নিরহংকারী ভক্ত এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবতচঙ্গের একমাত্র রেসপেক্টেড এহান আমার উদ্দেশ্য বলে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের লক্ষ্ণা ধরেছিল রামচন্দ্র রাবণের লক্ষ্ণা ধরেছিল এবং দুর্বলুর লগে দুর্বলতারই একমাত্র সবলহং করিয়া পঞ্চপাণ্ডবরে এস্টাবলিশ করেছে যে কারণে চাণক্য পণ্ডিতে আজি দাসীপুত্র চন্দ্রগুপ্তরে তার আদর্শ আনকইয়া মৌর্য বংশরে ধ্বংস করে দিয়া যে এস্টাবলিশ করলো এবাকাপিও চাণক্যর নীতিশাস্ত্র চাণক্যর রাজনৈতিক চিন্তাধারারে এবাকা কৌটিল্যের অর্থশাস্ত্র
ভারতীয় রাজনীতি শিক্ষার বিরাট ডাঙর শিক্ষণীয় বিষয় চাণক্য উদিনুহান যে দাসীপুত্র চন্দ্রগুপ্তরে এস্টাবলিশ করতে গিয়া গ্রেট চাণক্য নাই গতিকে আমি কোনো স্বার্থ না থনি স্বার্থ মানুষের জীবনের হাবিত্য দুর্বল জিনিস স্বার্থে যে বাকা মানুষ পরে উবাকা কাওয়ার ডাইস মেনি টাইমস বিফোর দিয়ার ডেথ শেক্সপিয়ারে জুলিয়াস সিজারে পরিষ্কারভাবে ঘোষণা করে দিল তা যে কাওয়ার ডাইস মেনি টাইমস বিফোর দিয়ার ডেথ কা পুরুষগ রূপারাং যে বাকা শরণাপন্ন করতে হয় এমএলএ ওরাং মিনিস্টার গুলাম গই আইত উবাকা ওর নাম কাওয়ার্ডা ও হিরো গোনা তো ইমান কাওয়ার্ড গোনা মানে মৃত্যুবরণ করানি বহু মানুষ ডাঙর ডাঙর অফিসার ডাঙর ডাঙর পদবীর মালিক হইতে পারে কিন্তু দে আর লিভিং উইথ কাওয়ার্ড প্রিন্সিপল অর্থাৎ মি কোনো আগর গুলাম গইয়া থাইলে ওয়ানাত নেই মোর কোনো বেনিফিট আহান কোনো আগর সংগঠন আগর গুলামি যদি করুড়ি ভুল করে ওয়ানো প্রতিবাদ না করুড়ি এবং এখন মোর দলর হানতে দিট ইজ কাওয়ার্ড নেচার কাওয়ার্ডে তাম্বরানির পরে গন্তিত না থাই তারা যে সাথে ইরেজার গেল আমার তা ডিলিট কর তারাও সাথে there are so many cowards dies before their death মরানির আগে বহু কাওয়ার্ড মরিয়া দিতার আগে আমার সমাজে তা ভুরি ভুরি উদাহরণ আছে ওখানে গীতাই মাতের তা অর্জুনরে অর্জুন যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বই তোরও জানা সযৎ প্রমাণং কুরুতে লুকাস্তনুবর্ততে অর্জুন তুই যদি কাওয়ার্ড গোনার তুই যদি বীর পুরুষা গয়া যদি থার জগতের মধ্যে তরে যদি অনুসরণ করতারাও তাহলে যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বত ইতরও জানা হাজার হাজার মানুষ তরে ফলো করতাই যদি তুই কাওয়ার্ড গনার যদি তুই বীর পুরুষ গণ যে সাথে চৈতন্য ভাব হচ্ছে আমার তার ধনের কোনো অভাব নেই কোনো নুইপামা নোয়ারাং মাগানিরও প্রয়োজন নেই নুইপামা নোয়ার লগে চলানিরও প্রয়োজন নেই মেলা লিরাপা মানুষ যেটা গাছ কাপ তারা যেটা খেতি কর তারা যে বুতুসরা বল তারা গাঙুহান যে গাঙ্গানাথ হইতে গা কত পরিশ্রম ও গাঙ্গানাথ তোমারে ৬০০০ রূপা দিলা চৈতন্য ভাব হচ্ছে হাজার হাজার বিল্ডিং অট্টালিকা এখন করেছি কোটি কোটি মানুষতে মরে নও দেশি নাই তাইলে গতিকে যে মানুষ ফলো করতারা কারে বেতুসারার মতো গাঙা আনা হো উড়ে বিভিন্ন জায়গার তো যে তাই ফলো করতারা বেঙ্গালুরের তো বহু সবে ফলো করতারা আজি সেদিন হা হচ্ছে লাইভ ভিডিও আগতো হয়েছে তারা হনা দেয়ার আর সো মেনি ফলোয়ার্স সো মেনি টেলিফোনস আর কামিং বহু মানে মরাং দীক্ষালনা কাম মাত্তারা এখানে মোর প্রায় পোহান নাই যেদিন সারেন্ডার করতাঙাই ধনর লুবে যেদিন সারেন্ডার করতাঙাই আত্মসম্মানর লুবে আমার তো আত্মসম্মান না লাগে চৈতন্য বাবা কেন্দ্রীয় সভাপতি মাদৈগাঙ্গি বাবুনগো দিলা কারণ যে যার থানে কোনোদিন আন মহাসভা হবা প্রথমা না পিলা কীর্তাও না পিলা তাহলে মাদৈগাঙ্গি বাবু না গো যে সাথে পুন্দরীক্ষা কইগা আমার সমগ্র রাজা মাদইয়া সম্মান করিয়ার সাথে রথীন্দ্র বানার্জি আমার বাংলাদেশের ইগাগিরক মাটি হিমপিয়া আছে সম্মান দিয়া দিয়া পাঠিয়া এখানেই মহাপ্রভু চৈতন্যদেবের মাতে সেহান আজি আমার যেটা গীতা পাঠ হইতই আমি মাদৈগাঙ্গি আমার অনেক বিশিষ্ট মানুষ যেদিন কোনোদিন আহান আমার আজাইগাঙ্গি মানুয়ে তাই আমি তানুরে ডাইহিয়া কোনো ফিটা হান দিয়া উচ্চ সম্মান আহান আমি দেনার চিন্তা কোনোদিন নাও করেছি কিন্তু চৈতন্য ভাবচ্ছঙ্গ আমি নোয়া প্রিন্সিপাল আহান সিগাকুঙান আমি ত্রিপুরাত গিয়া যে সাথে আমার সভাপতি আমার মানে সম্মান পেয়ে তারাও সাথে আমিও আমার চৈতন্য ভাবচ্ছঙ্গর প্রত্যেক সভাতে সম্মানিত পদবী হারল আমি আমার রাজার গাং মাদৈ গাং বলেই হাবি বিস্তুপ্রিয়া বলেই প্রিন্সিপালে প্রত্যেক মাদৈ গাঙি মানুষ তারে আমি কি সাথে রাজার গাঙি মানুষ সম্মান করানি যে সাথে রাজার গাঙিয়ে তাই আমার মাদৈ গাঙিয়ে তালো ঢাঙরই তারা কালী প্রসাদের হলো ঢাঙরই তারা বজেন্দ্রের হলো গঙরই তারা স্মৃতিকুমারের হলো ঢাঙরই তারাও সাথে আমিও সুভাষিসের হলো ঢাঙর না পারানি কানি উদা গীতিস্বামী ইয়ারি দিলে নাই তৈ গীতিস্বামী দেশে সিদ্ধান্ত না করিয়া গীতিস্বামীরে সভা সমিতি করা নিয়ান বরং গীতিস্বামীরে অত্যাচার করা নিয়ান অপমান করা নিয়ান গীতিস্বামী মাতে হিল তাই এর প্রিন্সিপালে হলো চলো ও প্রিন্সিপাল আজি ভারতবর্ষের আমি বাংলাদেশের মানুষ লালনির চেষ্টাবান আছি রথীন্দ্র ইগাগিরক যদি আহের তারে প্রধান অতিথি করে নালিবাড়িতে আমার গাঙে আমি বহি টাঙাই পাটা হানোরও ব্যবস্থা করতাঙাই এবং মেজর প্রফুল্ল দাদাগিরক এবং ব্রজমোহন দাদাগিরকর লগে আমার যোগাযোগে আসি
আমি চেয়ার হান আমি সমগ্র মণিপুরী সমাজ আগর আগর সম্মান দিয়া তিনাদপি শুনিছে ন দরুড়ি বসাইস্তু না অমানি না মানো দেন যে তারে সম্মান না দেশি তারা সম্মান দেয় নাই সম্মানিত মানুষ তেমন সম্মানিত নাই ওদের আলাদা করে সম্মান দেয় না কোনো যুক্তি আর সম্মানিত মানুষে সম্মান দিয়া আমাদের কোনো লাভ নবর নাই অসম্মানিত মানুষ যে করে অসম্মান কর্তারা করে সম্মান দিলে হে ওর আত্মা ও শান্তি পৃথিবীতে নাই এখানেই ভগবান শ্রীকৃষ্ণের ফিলসফি এখানেই চৈতন্যদেবর ফিলসফি তাই বৈষ্ণবগিরি গীতা নেই মি টটরতে প্রায় ঘন্টা আনছ টটরা বেলু কালিও খালি মি টটরা নিমন আছো যেহেতু যজ্ঞ পৌরুত্ব আরম্ভ তৈগ প্রস্তুত আছি বিলবাড়িত কর্মকর্তা সুভাষ সিংহ গিরক নিয়ামপারা বিপদর সম্মুখীন ইয়াও দাদা সুদেশনার কাম মানতে করানি লাগতোই না গীতা যজ্ঞ করতে করানি লাগতো না বলে উবাসী বনবীর সিংহ দাদা গিরকও মন্ত্রী গাঁয়ে গিয়া ফৌল গা উবাসী এবং আমি খবরাখবর লইলাম আমার কসুবাড়ির 3 নান জায়গা আমার তা বাকাপিয়া প্রস্তুতি হবাইয়া চলেছে বাকি তা আমি অর্গানাইজেশনের মাধ্যমে হাব্বি হবাইয়া জিতইগা এবং অন্তিমে মি হাব্বিরে মে ব্যক্তিগতভাবে বার্তন করি যে 15 তারিখে আমার ঘরে যে ধর্মসভা নৈতই যে হেনার আমি খবর পিয়ার আগরতলা কৈলাসহর শিলচার হিঙ্গালা বাংলাদেশ বহু বৈষ্ণব আনার পরিকল্পনা চলেছে তৎসঙ্গে আমি হাব্বিরে অনুরোধ আহ্বান করিয়ার আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবতসংঘর সদস্যতা গ্রহণ করি এবং সদস্যতার মাধ্যমে আমি আমার জীবন পরিবর্তন করি এবং আছে জীবনে হান যাহাতে সাধু সঙ্গের মাধ্যমে কাটি এহান মাতিয়া হাবিরে ভক্তি কাজ করি এবং যেটা যেটা আহেন আর তাই প্রত্যেকে যেন সুদেশনার নিয়ে 7 তারিখের তো নিরামিষ খেয়া আমার ভক্তির মাধ্যমে আমার লগে সামিলনা গড়ে প্রত্যেক গই গীতা পাঠ টান আরম্ভ বললে দশিয়া কিও লাগা দিবা এখানে কি লাভ হইতই ডাঙর ডাঙর নোয়ারা অবিচারত ভবেদ পীড়া নৈব প্রাদীর ভবেদ কচ্ছিত ক্রিথানি এখান মিমা তুরিয়া না হই অবিচার ভবেদ ক্রিয়া নৈব ব্যাধি ভবেদ কিচ্ছিত যত্র গীতা অর্চনং গৃহে যে গর্গত গীতাহান পূজার ও ডাঙর আনার এমর কথা হান না গই মুনি ঋষি যুগ ঋষি দেশি কথা হান গীতাহান গর্গত থইয়া যেগই নিকা পূজা করে ডাঙর নোয়ারা ওনার আগে ডাঙর নোয়ারা নানার চিন্তাবান করি ওই আহ দিলে পিছনে চিন্তা করিয়া লাভ নেই গীতাহান যেগই গড়ে বহিয়া নিকা পূজা করে উগর গড়ে ডাঙর নোয়ারা নার অঘটন না ঘটের বিভিন্ন জিনিসের তো চিন্তাই তারা গৃহীথানি এ হজকেতা হাবিরাং ফৌকুরা নিকা গীতা যজ্ঞ হজুতেছি এহানাত ফুলাগ ফলাগ জল ফুটি তুলসীর পাতা কিহান কাজ করে দিয়া দশিয়াগ লাগিয়া আমার সুদেশনা এবং নিজের ইমা বাবা আত্মীয় স্বজন জিয়াজিপুত হাবির মঙ্গলর কা 9 দিনে হান শ্রীমদ ভগবত গীতা ধর্মযজ্ঞ হাবিয়ানে পবিত্র ইয়া কাটেক এবং সমগ্র মানব জাতির মঙ্গলক ধর্মরাজ্য সংস্থাপনক সমাজর যে ভাগ্যচন্দ্র মহারাজায় যে আদর্শ হাল মণিপুরী জাতিরে মন্দির করে দেছিল হ্রাস করে দেছিল মণিপুরী জাতিরে জিংটার পদ্মেও হাসিল ও পতুগর মাধ্যমে আমি ভারো দীনহীন ভাগ্যচন্দ্র অনুবিনে দাসী হব শিরাদা গোবিন্দচন্দ্র জয় জয় বলিয়া মোর বক্তব্য হাল্লম করি জয় শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর জয় শাহী সুদেস্তা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবতসংঘ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবতসংঘ বর্তমানায় হাবি রাধে রাধে।